বলতে পারবো। সাধু সঙ্গ বা হরিবাসর হরিকথা অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়, তাই সেটা যথোপযুক্ত ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। এখন হরিকথা হরিবাসরে এসেছেন, আর কান যদি অন্যদিকে থাকে, মন যদি অন্যদিকে থাকে, তো অন্য আন কথা, গ্রাম্য কথা, খুঁটিনাটি আলোচনা করবেন, তাহলে আপনাদের অপরাধ হয়। বুঝতে পারা যাচ্ছে কি বলছি? হরিবাসরে যাওয়া হয় কি জন্য, কেন যায়? ভাগবত পাঠে বা হরিবাসরে কি জন্য যায়? যাতে করে নিজেদের মঙ্গল হবে, স্বীকৃতি অর্জন হবে, পূর্ণ অর্জন হবে, তাই জন্য নাকি? এখন সে হরিবাসরে গিয়ে যদি আমরা গল্প গুজব করি, কথা বলি, অন্য কিছু আলোচনা করি, তাহলে কি হবে? তাহলে সেই ফলগুলো হবে? উল্টে খারাপ হয়ে যাবে, তখন পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, নাকি? তাই হরিবাসরে এসে আপনারা শ্রবণ করবেন, কারণ বারবার এইসব জিনিস পাওয়া যায় না। এই শাস্ত্রে বর্ণনা করেছে, অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে। তো অনেক ভাগ্যের জোর থাকলে সেই ব্যক্তির বাড়িতে এরকম বৈষ্ণবেরা সকলে আসে। তারা বৈষ্ণবেরা গিয়ে ভগবানের কথা, ভগবত কথা আলোচনা করে। এটার জন্য অনেক ভাগ্যের প্রয়োজন হয়। এতদিন ধরে আপনারা তো আছেন এখানে, কখনো হয়েছে এই হরিবাসর হরিকথা? তাহলে আজকে প্রথম, এত বছরের ভিতরে আপনারা আপনাদের জীবনে প্রথম দেখছেন এখানে। তাহলে ভাবুন, আপনাদের ভাগ্যের ফলে এখানে এই হরিবাসরে হরিকথা হচ্ছে। তো সেটি যেন বিঘ্ন না ঘটে, সেটি আপনারা খেয়াল রাখবেন। তো যাই হোক, তো আমাদের জীবনের কি কর্তব্য, আমরা কি জানি কি কর্তব্য আমাদের জীবনের? আপনাদের কি মনে হয় যে কি আমাদের জীবনের উদ্দেশ্য কি? প্রত্যেকদিন সকালে উঠছি, কর্ম করছি, টাকা পয়সা ইনকাম করছি, খাদ্য বস্তু কিনে আনছি, খাবার খাচ্ছি, রাত্রে ঘুমাচ্ছি, এটাই কি আমাদের জীবন? কি মনে হয় এটাই? এটা আমাদের জীবন নয়। এরকম কারা করে? এরকম আপনার বাড়িতে ঘুরে বেড়ায় কুকুর, শেয়াল, দেখুন কুকুর বাড়িতে আসে না, কুকুর, তাদের মধ্যে তারা করে, দেখবেন তারা খায়, তাদের কোনো চিন্তা ভাবনা আছে? তারা খাবার দাবার খাচ্ছে, তাদের পয়সা লাগে, খাবার খেতে লাগে না, টাকা লাগে না, অর্থ লাগে না। তারা কিন্তু আমাদের মতো এত অর্থের প্রয়োজন হয় না, ইনকাম করতে হয় না, কাজে যেতে হয় না, তবু কিন্তু তাদের পেট ভরছে, হ্যাঁ কি না? এই পেট এমন একটা জিনিস যে এই পেটের ভেতরে কি ঢোকাচ্ছেন পেট কিন্তু বুঝবে না। এর ভরা মানে ভরপেট হওয়া নেই কথা, এর পূরণ হওয়া নেই কথা। আপনি কি দিচ্ছেন পেটে, মিষ্টি দিচ্ছেন না মিঠাই দিচ্ছেন না মন্ডা দিচ্ছেন, এইসব পেট বুঝবে না। এ ভর্তি হতে পারলেই সন্তুষ্ট, বুঝা যাচ্ছে? তাই কুকুর ছাগলের ঠিক সেরকম, পেট ভর্তি হলেই সন্তুষ্ট। ওরা কিন্তু বলে না যে এটা খাবো না ওটা খাবো না, বলে না। আচ্ছা, ঠিক সেরকম ওদের কর্ম করতে হয় না, আমাদেরকে কর্ম করতে হয়। তবু আমরা আমাদের পেট ভরতে পারছি না। কর্ম করে টাকা ইনকাম করে কিন্তু আমরা আমাদের পেট ভরতে পারছি না। কিন্তু গরু ছাগল কুকুর এরা কর্ম করে না, টাকা পয়সা ইনকাম করে না, কিন্তু তাদের আরামসে পেট ভরে যাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, আমাদের বাড়িতে আমরা ঘুমাই, একটু পাখা চলে গেলে, লাইন চলে গেলে আমাদের ঘুম আসে না। হ্যাঁ, মনে হয় যেন একটু ভালো পালঙ্ক হলে, ভালো বিছানা, মোটা গদি বিছানা হলে বেশ ভালো ঘুমটা হতো, হ্যাঁ কি না? মনে হয় না? এটা কুকুরের মনে হয় এরকম? কোথায় গাছতলায় পড়ে থাকে, মা থাকে না? ঘুমায় না তারা। আমরা পালঙ্কে গদিতে শুয়ে ঘুমালে যে আনন্দ, যে তৃপ্তিটা পায়, একটা কুকুর গাছতলায় ঘুমিয়ে সেই একই তৃপ্তি পায়, হ্যাঁ কি না? তাহলে মিল কিন্তু রয়েছে আমাদের কুকুরের সাথে, আছে তো? আচ্ছা, আমরা ভয় পাই যে কেউ আমাদের কোনো বস্তু নিয়ে নিচ্ছে কিনা, কেউ আমার কোনো সম্পদ ছিনিয়ে নিচ্ছে কিনা, কেউ আমার কোনো ক্ষতি করে দিচ্ছে কিনা, ভয় পাই না আমরা সকলে? একটা কুকুরও কিন্তু ভয় পায় যে আমাকে কেউ মারছে কিনা, আমার সন্তানকে কেউ আক্রমণ করছে কিনা, এরকম ভয় পায় না? যে কুকুরকে একটু খাবার দেবেন, বাড়িতে দেখবেন খাবারটা খাচ্ছে বটে, কিন্তু তার লক্ষ্য আছে পেছন থেকে কেউ আমাকে আক্রমণ করছে কিনা, ভয় পাচ্ছে না? ভয় পাচ্ছে। আচ্ছা, তারাও কিন্তু দেখুন, আমরাও সন্তান সন্ততি জন্ম দিচ্ছি তো, কুকুরে দিচ্ছে জন্ম দিচ্ছে, আমরা মানুষ করছি, পালন করে বড় করছি তো, বাচ্চাদেরকে, সন্তানদেরকে বড় করছি তো। একটা কুকুর করে কি করে না বড়? তাদের এমনি হয়ে যায়, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে কোথায় মিল রয়েছে? তাহলে আমাদের একটা কুকুরের সাথে আমাদের সম্পূর্ণ সবটাই কি মিল রয়েছে, হ্যাঁ হ্যাঁ কি না? বলতে হবে তো কথা, মিল আছে। তাহলে কুকুরের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কি কুকুর, মানুষ, তাই তো? কিন্তু মানুষ হয়ে কিরকম আচরণ করছি, কিরকম করছি? এটা কুকুরের ন্যায় করছি না? আপনারা হ্যাঁ কিনা আপনারা বলবেন, হ্যাঁ বা না। ভুল হলে বলবেন যে হ্যাঁ ভুল বাবা, তুমি ভুল বলেছো, ঠিক আছে? তাহলে মানুষ হয়ে আমরা কার মতো আচরণ করছি? কিন্তু যখন মানুষ হয়ে কুকুরের মতো আচরণ করছি, কিন্তু একটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। যদি সেই পার্থক্যটা আমরা অবলম্বন করি, তাহলে আমাদের কারণে কুকুরের পর্যায়ে আমরা পড়ছি না। কিরকম পার্থক্য?
ভগবান আমাদেরকে কি দিয়েছে? জীব দিয়েছে। দিয়েছে তো? কুকুরকেও দিয়েছে। আমরা কথা বলতে পারি, কুকুর কথা বলতে পারে? পারে না। তাহলে আমরা কথা বলার শক্তি পেয়েছি, কুকুর কিন্তু কথা বলা শক্তি পায় না। এখন সেই কথা বলার শক্তি পেয়ে আমরা যদি কথা বলি, কার বাড়িতে আজ কি রান্না হয়েছে, কে খেতে পেয়েছে, কে খেতে পায়নি, কে আজ কত টাকা ইনকাম করেছে, কার বৌমা কি করছে, এই সব যদি আমরা আলোচনা করি, তাহলে কি হবে? তাহলে সেই কথা বলার যে শক্তিটা ভগবান দিয়েছে, সেটা কি আমরা সৎ ব্যবহার করছি? করছি। তাহলে যে কথা বলার শক্তি পেয়েছি, এই কথা বলার শক্তি যদি কি কথা বলবো? কি কথা বলবো দেখি আপনাদের? কি কৃষ্ণ কথা, হরি কথা। খুব সুন্দর। যে কথা বলার শক্তি পেয়েছি, কথা বলার শক্তি দিয়ে কি কথা বলবো মায়েরা? কৃষ্ণ কথা বলবো, হরির কথা বলবো, হরি নাম করবো। না হলে যদি এই জিহ্বা পেয়ে, কথা বলার শক্তি পেয়ে, এই যে জিহ্বা পেয়েছি এবং কথা বলার শক্তি পেয়েছি, এই কথা বলার শক্তি পেয়ে আমরা যদি ভগবানের নাম গুণগান না করব, তাহলে পরবর্তী জীবনে আমাদের হয়তো কি হবে? এই জিহ্বা থাকবে, জীব থাকবে, কিন্তু কথা বলা শক্তি থাকবে না। হ্যাঁ কি না? আচ্ছা, আরো একটা পয়েন্ট রয়েছে। জীব থাকবে, আবার সেই জীবটা কি হবে? দুফাঁক, চেরাজীব হতে পারে। চেরাজীব, জীবটা মাঝে ফাঁক করে দিয়ে দুফাঁক করে দেওয়া হয় না জীব? তা চেরাজীব কাদের? কাদের গো চেরাজীব? দুটো জীব কাদের আছে? সাপের আছে। তাহলে আমরা যদি সেই জীব পেয়ে, কথা বলার শক্তি পেয়ে যদি হরির নাম, কৃষ্ণ নাম না করব, পরবর্তীতে কথা বলার শক্তি পাবো না। আর কি হবে? সেই এই জীবটা একটা জীব দুটো হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তাহলে কি হয়ে যাবো আমরা? তখন সাপ হয়ে যাব। হ্যাঁ কি না? দেখি হাত তুলে দেখি, কারা কারা সাপ হতে চান? বাবারে এতগুলো, এত সাপ, তো বিশাল ব্যাপার। বিষ্ণুপুর গ্রামে এত সাপ এলে তো মুশকিল আছে। হরে কৃষ্ণ। তো যাতে আপনারা সাপ না হয়ে যান, সেই জন্য আমরা এসে গেছি আপনাদের বাড়িতে সাপ মারার ঔষধ নিয়ে। নাকি? সেটা কি? সেটা হচ্ছে হরির নাম। সকলে বলুন দুই বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম সংকীর্তন কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল। কেমন লাগলো? কষ্ট হলো হরিনাম করতে? তো এইটা হচ্ছে সেই হরিনাম। এই হরিনাম যদি আমরা করব সকলে, তাহলে আমাদের আর কোনো ভয় নেই। সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, কুকুর, ছাগল, বাঁদর হওয়ার কোনো আর ভয় নেই, কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি না করব তাহলেই মুশকিল। সেই জন্য শাস্ত্র বলছে, এ মন কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে। তো বলছে, এ মন কি লাগি আইলি ভবে। এ মনকে প্রশ্ন করছে। আমাদের এই মনকে প্রশ্ন করা উচিত, নিজের মনকে। এ মন, আমি কি জন্য এই জগতে এসেছি? এই জগতে কেন এসেছি? কি জন্য এসেছি? এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। তো এরকম একটা জন্ম পেয়ে যদি হরি ভজনা না করবো, তাহলে মানুষ হলাম কি করে? বুঝা যাচ্ছে? এরকম একটা জন্ম পেয়ে, দুর্লভ জন্ম পেয়ে আমরা যদি হরির ভজনা না করব, তাহলে আমরা মানুষের পর্যায়ে পড়লাম। কি বললাম এতক্ষণ ধরে? বুঝতে যাচ্ছে? তাহলে আমরা মানুষের পর্যায়ে পড়লাম না। মনুষ্য আকার পাইলে কি হয়, করহ ভূতেরও কাম। বুঝা যাচ্ছে? এই যে মানুষের আকারটা পেয়েছি, এই আকারটাই যথেষ্ট নয়। এই আকারটা মানুষের মতো দেখতে হলে কি হবে? কিন্তু পশুর মতো যদি আচরণ হয়, কখনো সে মানুষ নয়। ভূতের মতো যদি আচরণ হয়, কখনো সে মানুষ নয়। বুঝতে পারছে? এই মনুষ্য জীবনটা দেওয়া হয়েছে সুন্দর ভাবে, কিন্তু সেই মনুষ্য জীবনটা পেয়ে যদি আমরা তার ব্যবহার না করি, আমরা পরবর্তীতে আবার আমাদের কি হবে? এই যে দুটো হাত আছে, দুটো পা আছে, তখন কি হবে? হাত দুটো তো পা রয়েছে, আবার হাত দুটো পা হয়ে যাবে। তাহলে কটা পা হবে? 4টে করে পা হবে।
বুঝা যাচ্ছে? এই যে মনুষ্য জন্মটা পেয়েছি, মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের বা হরির নাম না করব, ভজনা না করব, তাহলে পরবর্তী জন্মে দুটো পা দুটো হাত পেয়েছি, সেক্ষেত্রে হাত দুটো আর থাকবে না, কি হবে? দুটো পা হয়ে যাবে এক্সট্রা, তাহলে দুটো পা আছে আরো দুটো পা হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এবারে কে কোনটা হবেন ভেবে নেন, কে হাতি হবেন, কে শুকর হবেন, কে ছাগল হবেন, কে ভেড়া হবেন, কি গরু হবেন, চয়েস আপনাদের নিজেদের পছন্দ। বুঝেছেন? তো সেই জন্য হরি ভজন করতে হবে। তাই শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে তে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই সংসারে এসে উপস্থিত হয়েছি। কি জন্য? কি জন্য? কৃষ্ণ ভজন করার জন্য। বলছি তো, আমি বলছি না, কৃষ্ণ ভজন করার জন্য এই সংসারে এসেছি, কিন্তু আমরা কৃষ্ণ ভজন করছি গো মা? করছি না, মায়ার ভজনা করছি। মায়া কথার অর্থ হচ্ছে কি জানো তো? যেটা সত্য নয় সেটাকে মায়া বলা হয়, অর্থাৎ মিথ্যাটাকে সত্য বলে মানা। এই ঘর সংসার গৃহ বাড়ি সন্তান আদি পুত্র পরিজন সব ক্ষণস্থায়ী, কেউ কারণ নয়, কেউ থাকবে না। আজকে চোখ বন্ধ করে দিলে কালকে আর কেউ চেনে না, কেউ চেনে না। এখন মনে হচ্ছে যে না, আমার যদি কিছু হয় আমার সংসারে কি হবে? তুমি কি সংসার চালাচ্ছ? তোমার ক্ষমতা নেই সংসার চালানো, ভগবান চালাচ্ছে। বুঝতে যাচ্ছে? আর কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। বুঝতে যাচ্ছে? তো সেইভাবে এই সমস্ত জিনিস মায়ার জিনিস। মায়া মানে হচ্ছে সব মিথ্যা, মরুভূমির মরিচিকার ন্যায় সব মিথ্যা। তাই এইগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কিভাবে? যে সংসারের ভেতরে থেকে পুত্র পরিজন সন্তান আদি সকলকে নিয়ে কৃষ্ণ ভজনা করবে। গৃহ ছেড়ে যেতে বলছে না, গৃহে থেকে, ঘরে থেকে, বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে কৃষ্ণ ভজনা। এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু আমাদের ভরসা নেই ভগবানের প্রতি, হ্যাঁ কি না? ভরসা সকলের ভরসা নেই ভগবানের প্রতি, কি করে ভরসা হবে? আমরা ওই যে সেদিকে বলেছিলাম ওখানে ওই ক্লাসে, যে একটা বাসে উঠে, আমরা বাসের মধ্যে উঠে সিট পেলে প্রথমে কি করি? বাসের মধ্যে উঠে সিট খুঁজি, কোথায় একটা ফাঁকা সিট রয়েছে। না পেলে কন্ডাক্টরকে বলি যাতে একটা সিটের ব্যবস্থা করে দেন, অনেক দূর যাবো। যদি অসুস্থ না হয় তো দাদা একটু মাথাটা ঘুরছে, একটু সিটের ব্যবস্থা করে দেন। মিথ্যা করেও বলি, কারণ সিট খুঁজি। কেন খুঁজি? একটু সিটে বসে আরাম করে একটু ঘুমাবো, চোখটা লাগাবো, আলিশটা কাটাবো, হ্যাঁ কি না? মনে হয় কি হয় না? হয়, বলছে না সবাই, ভেতরে ভেতরে হয়। তো এরকম মনে হয়। সেই সিট পেয়ে আমরা কি করি? সিটে বসে বেশ নিশ্চিন্তে কি করি? একটু ঘুমিয়ে নিই। তাহলে এখন ভাবুন যে আপনি বাসের মধ্যে উঠে সিটের মধ্যে বসে ঘুমাচ্ছেন, কত নিশ্চিন্তে আরামে, হ্যাঁ কি না? তাহলে যে বাস চালাচ্ছে তাকে আপনি চেনেন? আপনারা চেনেন না। বাসে ওঠার সময় তাকে দেখেছিলেন মুখটা? তার দেখেননি। তাহলে তাকে এতটা বিশ্বাস করে কি করে ঘুমাতে পারছেন নিশ্চিন্তে? কথা বোঝা যাচ্ছে আমার? তাকে এতটা বিশ্বাস করে কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন? আর যিনি বিশ্ব সংসারের মালিক, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার দ্বারা এই সমস্ত বিশ্ব সংসার পরিচালিত হচ্ছে, যার জন্য আজকে আপনার সন্তান স্বামী পুত্ররা সুস্থ রয়েছে, তাকে বিশ্বাস করতে পারছেন না। আর একজন অচেনা অপরিচিত, যাকে দেখলেনই না, তাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এই তো আমাদের মানসিকতা। বোঝা যাচ্ছে? তাই বিশ্বাস করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাই একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল আমার এই সময়, বলে দিই। গল্পটা যেটাই, একটা গরু আর একটা সিংহ কি হয়েছে, এখন গরু মাঠে জঙ্গলে চড়তে গেছে। তো জঙ্গলে চড়তে গেছে গরুটা, অনেকগুলো গরু চড়তে গেছে। তার মধ্যে একটা সিংহ একটা গরুকে তাড়া করছে, গোমাতাকে তাড়া করেছে। তো তারা করছে, গোমাতা ছুটছে আর সিংহটাও তার পেছন পেছন ছুটছে গোমাতাকে ধরবার জন্য। তো কি হয়েছে, বর্ষাকাল ছিল, এখন গ্রীষ্মকাল উপস্থিত হয়েছে। তো একটা ছোট গর্তের মতো ছিল, পুকুরের মতো, জঙ্গলের ভেতরে। তো সেই গ্রীষ্মকালে কি হয়েছে, সেই পুকুরের জলটা সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর কি হয়েছে, জলটা শুকিয়ে গেলে কি থাকবে? শুধু কাদা থাকবে, কাদাই পরিপূর্ণ হয়ে আছে পুকুরটা। তো এখন সেই গোমাতা বা গরুটা ছুটতে 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 এখন সেই পুকুরের কাদার মধ্যে পড়ে গেছে। যেমনি পড়ে গেছে তেমনি সিংহটাও ঝাঁপ মেরেছে গরুটাকে ধরার জন্য, সিংহটাও কাদার মধ্যে পড়ে গেছে। তো এই সিংহ থেকে গরুটার দূরত্ব হবে হয়তো 7-8 ফুট দূরত্বের ভেতরে আছে, 7-8 ফুট দূরত্বের মধ্যে রয়েছে।
তো গরুটাও ওখান থেকে উঠে ওই পারে যেতে পারছে না, সিংহটাও যেখানে পড়েছে সেখান থেকে নড়তে পারছে না। বুঝেছ তো? দুজন দু জায়গায় দাঁড়িয়ে আছে। সিংহটা এখন গরুটাকে বলছে যে এখন তুই কি করবি কর, তোর তার কিছু করার ক্ষমতা নেই, এখন আমি তোকে যত্ন করে খাবো। এটা কে বলছে? সিংহটা বলছে গরুটাকে। তখন গরুটা বলছে যে কি জানো তো, গরুটা হাসছে। তখন সিংহ বলছে কি ব্যাপার, তুই মৃত্যুকে সামনে দেখেও হাসছিস? কিছুক্ষণ পর তোর মৃত্যু হবে, তোকে আমি খাবো এখন, আর তুই মৃত্যুকে সামনে দেখে মানুষ ভয় ভীত হয়, তুই মৃত্যুকে সামনে দেখে হাসছিস কি করে? তখন গরুটা বলছে আমি এই কারণেই হাসছি, আমার মালিক আছে। বলছে মালিক আছে? বলছে হ্যাঁ। তোমার কি মালিক আছে? গরুটা জিজ্ঞেস করছে সিংহকে, তোমার কি মালিক আছে? সিংহ বলছে আমার আবার মালিক? আমি তো এই জঙ্গলের রাজা, আমি এই জঙ্গলের রাজা, আমার আবার তো মালিক থাকে? আমার মালিক আমি নিজেই। বুঝা যাচ্ছে? আমার মালিক আমি নিজেই। আর গরুটা বলছে আমার কিন্তু মালিক আছে। হ্যাঁ, আমি যেখানে পড়ে আছি ঠিক আমার মালিক যখন আমাকে গোয়ালে পাবে না, তখন খুঁজতে 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 ঠিক এই জঙ্গলে এসে হাজির হবে, তখন এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তুমি যে পড়ে আছো, তোমার তো মালিক নেই, তুমি কি করে উদ্ধার পাবে? এটা আগে ভাবো, তারপরে আমাকে খাবে। বুঝা যাচ্ছে? তখন সে সিংহটার চেতনা ফিরছে, তাই তাই এখন আমি এখান থেকে উদ্ধার পাবো। হ্যাঁ, তো এই কথার মানে হচ্ছে এটাই যে যাদের মালিক রয়েছে তাদের কোনো চিন্তার কারণ আছে? চিন্তার কারণ নেই। তাই শাস্ত্র বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। অর্থাৎ যিনি গুরু এবং বৈষ্ণবের আশ্রয়ে থেকে, গুরু কৃষ্ণের আশ্রয়ে থেকে, কি বাবা কিছু ভুল বললাম? কথা বলছেন কেন? এই সামনে আসুন, সামনে আসুন। হ্যাঁ, তো কি বলছিলাম জানো? হ্যাঁ, যারা আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তো যারা আশ্রয় করে ভজনা করে, অর্থাৎ গুরুদেব এবং কৃষ্ণ বা কোনো সাধু বা বৈষ্ণবের আশ্রয় থেকে, তত্ত্বাবধানে থেকে, তার নির্দেশ মতো ভগবানের ভজনা করে, ভগবানের আরাধনা করে, ভগবানের নাম কীর্তন করে, তারাই একমাত্র উদ্ধার পাবে, তাদেরই মালিক থাকবে। বুঝা যাচ্ছে? আর যারা কারো আশ্রয় না নিয়ে মন করা কৃষ্ণ নাম করে মন করা চলে, তাদের কোনো মালিক নেই, কোনো মালিক নেই। যে বলে আমি সব, এই সংসার আমি চালাচ্ছি, আমার জন্য তোমাদের এই সব হচ্ছে, তোমাদের আমি সব করছি, আমি হত্যাকর্তা বিধাতা, যারা বলে তাদের কোনো মালিক নেই, সে নিজে মালিক। তাই তার বিপদ হলে তাকে বাঁচাবার কেউ নেই। বুঝা যাচ্ছে? তার বিপদ হলে তাকে বাঁচাবার কেউ নেই, কিন্তু যার মালিক আছে তার বিপদ হলে তাকে কিন্তু বাঁচাবার কেউ আছে, তার মালিক আছে। ঠিক সেই রকম গরুটাকে যখন মালিক তার খুঁজে পায়নি, তখন সে আস্তে আস্তে খোঁজ করতে 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 একটা লণ্ঠন হাতে এসে পৌঁছেছে। সন্ধ্যা হয়ে গেছে, লণ্ঠন হাতে এসে পৌঁছেছে কোথায়? সেই পুকুরে। তখন তার নাম ধরে যখন ডাকছে, তখন সে হাম্বা হাম্বা স্বরে আওয়াজ দিচ্ছে মালিককে। মালিক বুঝতে পারলো ওখানে রয়েছে। মালিক সঙ্গে সঙ্গে এলো, দেখছে কি সিংহ দাঁড়িয়ে। সিংহকে তো মালিক খুব মার দিল, মেরে আধমারা করে তার গাভী পেছনে নিয়ে গেল। বুঝা গেল? ঠিক সেই রকম আমরা যারা ভজনা করবো, কৃষ্ণ ভজনা, কৃষ্ণ নাম গুলো কীর্তন করবো, ভগবান আসবেন, তার প্রতিনিধিদের পাঠাবেন এবং তিনি নিজেও আমাদের রক্ষা করবেন, উদ্ধার করবেন। হয়তো দেরি হতে পারে। এই যে গরুটা পড়ে গেল কাদার মধ্যে, হ্যাঁ কি না, পড়েছে তো, সে মালিক, সে জানে যে আমার মালিক আছে, আমাকে আসবেই নিতে, আমাকে উদ্ধার করবেই করবে। এইরকম বিশ্বাস আমাদের রাখতে হবে যে আমার মালিক আছে, আমাকে উদ্ধার করবেই, সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করবেই। এইরকম বিশ্বাস আমাদের রাখতে হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, কৃষ্ণ আমাকে রক্ষা করবে সর্বক্ষণ, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। হয়তো দেরি হতে পারে, মালিক খোঁজ করতে করতে এসেছে, হয়তো দেরি হয়েছে, কিন্তু উদ্ধার তো করেছে, হ্যাঁ কি না? ঠিক সেরকম দেরি হতে পারে, ভগবানের আসতে দেরি হতে পারে, ভগবানের সাহায্য করতে দেরি হতে পারে, কিন্তু করবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এই বিশ্বাস কি করতে হবে? আমাদের রাখতে হবে। তাহলে কি হবে? তাহলেই আমরা রক্ষা পেতে পারবো, আমাদেরকে ভগবান রক্ষা করবে। আর যারা বিশ্বাস রাখবে না, তাদেরকেই রক্ষা করবে না। বিপদের সময় হলে ভগবানকে ডাকবো, আর সুখের সময় ভগবানকে ডাকবো না,
আসবে না ভগবান, কোনো কথা শুনবে না। সুখের সময় তুমি মশগুল হয়ে থাকবে আনন্দে খুশিতে, তখন ভগবানকে চেনো না। আর দুঃখ হলে তখন হে ভগবান তোমার নাম জপ করি, আমি সন্ধ্যা দিই, ধূপ দেখাই, মারুলি দিই, কেন আমার এরকম বিপদ হবে? ভগবান তো কারো কেনা গোলাম নয় যে আপনি বলবেন আর আপনার কাজটা করে দেবে, হ্যাঁ কি না? হাটে কেনা গোলাম নয়। তাই ভগবানের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, প্রার্থনা। তাই বলছে কৃষ্ণ বাঞ্ছা সরি কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা, তার ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। তো কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে বাসনা করবে, তার ইচ্ছা বা তার বাসনা কখনো পূরণ হবে না, সে কষ্ট পাবে, আর সে পায় যাতনা। অর্থাৎ কৃষ্ণকে বাদ দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যে আমরা অন্য কিছু যদি বাসনা করবো, সুখে থাকবো, ভালো থাকবো, গাড়ি করবো, বাড়ি করবো, টাকা করবো, গৃহ করবো, এই সমস্ত নানা রকম ব্যাপারে যদি আমরা মজে থাকবো, তো আমাদের এই বাসনা কখনো পূর্ণ হবে না। ভগবান নিজে বলছে কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা, কৃষ্ণ ইচ্ছা বাদ দিয়ে যে অন্য কিছু বাসনা করে, মানে এইসব টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, তার ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। তার ইচ্ছা ফলবে না, সে যেগুলি চাইছে সেগুলি ফলবে না, তার পরিবর্তে কি পাবে? যাতনা, মানে কষ্ট পাবে। আমরা যেটা ইচ্ছা করছি তার জন্য কষ্ট করছি, একটা গাড়ি কিনবো ভেবে রেখেছি, বা একটা বাড়ি করবো এটা ভেবেছি, দিয়ে দুই বছর ছেলে বা স্বামী চলে গেল চেন্নাই, কাজ করে অনেক টাকা নিয়ে এলো, বাড়ি যেমনি নিয়ে এলো, বাড়ি আস্তে আস্তে বাড়ি এলো, আর দেখলো কি যে তার স্ত্রীর পা ভেঙে গেল, ব্যাস পা ভেঙে গেল। এখন সে এমন পা ভাঙলো, অনেক বড় অপারেশন করতে হলো, যে টাকা নিয়ে এলো বাড়ি করার জন্য সে টাকা স্ত্রীর পেছনে খরচা হয়ে গেল। তাহলে বাড়ি হলো? আর কিন্তু কি আশা নিয়ে গেছিল চেন্নাই কাজ করতে? বাড়ি করব। তাহলে কি বাড়ি হলো? সে টাকাটা অন্যদিকে চলে গেল। তাহলে কি পেলো? আনন্দ পেলো? কি পেলো? কষ্ট পেলো, হ্যাঁ কি না? তাহলে আমরা নিজেরা নিজেদের কষ্ট নিজেরাই করি। আর দোষ দিকাকে ভগবান, যত দোষ আছে ভগবানের, নাকি? যেমন আমার ছেলে যদি কোনো দোষী হয়, আমার ছেলে যদি কোনো বিপদ হয়, আমার ছেলে যদি কোনো খারাপ কিছু করে, কিরকম কাঁধে কাঁধে দোষ দিই আমরা। অনেক ছেলে ডিস্টার্ব করলে বা কিছু হলে কি বলি, আমাদের এখন আমার নতুন একটা জিনিস চালু হয়েছে যে কিছু হলেই বলে সবাই এখন একটু জ্যোতিষীর কাছে যাও, গণক ঠাকুরের কাছে নিয়ে যাও, দেখো একটু হাত চালিয়ে, হ্যাঁ কি না? হাত চালিয়ে দেখো, একটু জ্যোতিষীর কাছে যাও, কি হয়েছে সব বলে দেবে। এখন জ্যোতিষীর কাছে যাওয়া হলো, গণক মশাই, গণক ঠাকুরের কাছে যাওয়া হলো, যাই হোক, তারা গিয়ে এখন হাত চালিয়ে বা সব দেখে শুনে বলছে তোমার ছেলের মঙ্গলের দশা, কেতুর দশা, রাহুর দশা, শনির দশা, অমুক নিচস্থ, কত রকম দিয়ে দিল। কি বললো? শনির দশা চলছে, শনি অশুভ, মঙ্গল নিচস্থ আছে, রাহুর দোষ, কেতুর দোষ, এইসব দোষ দিয়ে দিল। কিন্তু দোষটা কার ছিল? কার ত্রুটি? আপনার ছেলে, নাকি? তাকে দেখানোর জন্য নিয়ে গেছে। এখন সেই গণক ঠাকুর বা জ্যোতিষী কার দোষ বার করে দিল? কেতুর দোষ, রাহুর দোষ, শনির দোষ, এইসব গ্রহদের দোষ দিয়ে দিল। আর আপনার ছেলে ধোয়া তুলসী পাতা হয়ে রয়ে গেল। তাহলে দোষ করলো কে? দোষ করলো, আমরা কথা বুঝতে পারেন, আবার বুঝিয়ে বলতে, মুখ থেকে বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এই প্রভু খুব বদমাইশ, ঠিক আছে? বাড়িতে থাকে না, বাড়িতে এক সেকেন্ড বসে না, বাড়ির কোনো কাজ করে না, শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করে না। কি করে সংসার চলবে না চলবে কিচ্ছু দেখে না। হ্যাঁ, বাড়িতে সন্তান আছে, হ্যাঁ, সব পুত্র আছে, কিন্তু কোনো কিছু চোখ দেয় না। এখন ওনার স্ত্রী দেখছে খুব মুশকিল, কাজ করে না, কিছু না, কি করে সংসার চলবে? এবার কথা বোঝা যাচ্ছে তো? কি করে সংসার চলবে? এখন তার স্ত্রী গেছে কোথায়? একজনের পাশের বাড়িতে গেছে, বলছে বয়োজ্যেষ্ঠ লোক আছে, বলছে হ্যাঁ কোথায় এরকম অবস্থা, আমার স্বামী এই করছে, কি করা যায়? কোন রকম তাকে বাড়িতে রাখা যাচ্ছে না, শুধু এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোনো কাজে মতি নাই, কিচ্ছু নাই। তখন সে উপদেশ দিল কি, ওই গ্রামে একটা ভালো হাত দেখতে পারে, তার কাছে যাও, সে সব গোষ্ঠী বিচার করে বলে দেবে কি দোষ আছে না আছে, কি হয়েছে না হয়েছে, কেন ওরকম করছে ও। কথা বোঝা যাচ্ছে? এখন সেই ওখানে যাওয়া হয়েছে, সেই লোকটি যে বিচার করে তার কাছে যাওয়া হয়েছে। কে গেছে? এনার স্ত্রী। স্ত্রী গিয়ে বলছে যখন, তখন উনি হাত চালিয়ে বা সব দেখে শুনে বলছে হ্যাঁ, তোমার স্বামীর কোনো দোষ নেই, দোষ তো রাহুর দোষ, কেতুর দোষ, শনির দোষ, মঙ্গলের দোষ, এগুলো যে গ্রহ, তো এইসব গ্রহের দোষ। বুঝা যাচ্ছে? তাহলে শনি, মঙ্গল, রাহু আর কি দোষ করতে এসেছিল নাকি ইনি দোষ করেছে? কে দোষ করেছে? দোষটা তো ইনি করেছে। ইনি তো সংসারে মন দেয় না, ঘুরে বেড়ায়,
বোঝা যাচ্ছে? আর দোষ হচ্ছে কার? রাহু কেতু মঙ্গল শনি, এদের দোষ হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? আবার বলবো, বুঝতে পেরেছেন? দোষ কার হচ্ছে? ওদের দোষ হচ্ছে, কিন্তু আসল দোষী এই প্রভু। আসল দোষী হচ্ছে প্রভু দোষী, কিন্তু নাম হচ্ছে কার? রাহু কেতু মঙ্গল, এদের দোষ নাম দেওয়া হচ্ছে। কেন? কারণ কি? আমরা কখনো নিজের বা নিজের আত্মীয় পর্যন্ত দোষ দেখতে পাই না। তারা যতই দোষ করুক না কেন, তাদের দোষ আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? মায়ায় পড়ে আছে, অন্ধবিশ্বাস। আমার ছেলে আবার করতে পারে নাকি, এই বিশ্বাস। বুঝা যাচ্ছে? তো এই জন্য আমার ছেলেটি ভালো, সব ভালো, আর পরের ছেলেটি খারাপ। এই তো আমাদের পরিবার পরিবেশ, হ্যাঁ কি না? আমার ছেলেটি ভালো, ওর ছেলেটি খুব খারাপ। কেন মা? তার ছেলেটি তার মায়ের সন্তান নয়, হ্যাঁ কি না? তাহলে সেগুলো ভাবতে হবে। এইগুলো হচ্ছে স্বার্থপরতা, এইগুলো হচ্ছে স্বার্থপরতা। তাই এইসব ভুলে গিয়ে আমাদের ভগবানের ভজনা করতে হবে। যদি আমরা দিনান্তে একবার এই নামের মালা নিয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করব, তাহলে সমস্ত যত অশুভ শক্তির প্রভাব, যত কুপ্রভাব, যত রাহু কেতু, যত রকমের দোষ আছে গ্রহের, সব কেটে যাবে, সব নষ্ট হয়ে যাবে। পাথর তাবিজ কবচ কিচ্ছু করতে হবে না। নাটা কেউ বলছে না জোরে, তাহলে পড়তে হবে। আচ্ছা, যদি পাথর, আচ্ছা একটা কথা বলি, পাথর জলে ফেললে কি হয়? ডুবে যায় না ভাসে? হ্যাঁ, ডুবে যায়। আচ্ছা, আর কাঠ কি হয়? হ্যাঁ, কাঠ ডুবে যায়, ভাসে। তাহলে এখন যারা পাথর করবে তারা কি হবে? যারা পাথর করবে, আর যারা এই কাঠ করবে তারা এই কাঠ, আপনারাই বিচার করবেন, আমি আর কি করবো। বুঝা যাচ্ছে? তো এই কাঠ করতে হবে, তাহলে ভাসবে, ডুববে না। যত যাই হোক না কেন, কোথাও ডুববে না, ভেসে থাকবে, সবসময় ভেসে 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 বেড়াবে। ঠিক আছে? আর পাথর পড়লে ডুবে যাবে। তো ঠিক সেরকম ব্যাপার। সেই জন্যই বলছি, যাই হয়ে যাক আমাদের জীবনে, আমাদের ভগবানের শরণাপন্ন হতে হবে। ভগবান, কারণ আমাদের স্বরূপে আমরা কি? তাই মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, চিরকালের দাস, নিত্যকালের দাস। বুঝতে যাচ্ছে? আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস, তিনি আমাদের প্রভু, আমরা তার দাস। তাই আমাদের কাজ হচ্ছে তার সেবা করা, তার নাম গুণগান কীর্তন করা, এটাই আমাদের কর্তব্য। কিন্তু এটা যদি আমরা না করব, তাহলে আমাদের সংসারে বিপদ হবে, আমাদের অমঙ্গল ঘটবে। কারণ আমরা সর্বক্ষণ চাই যাতে করে আমাদের সংসার সকলে যেন মঙ্গলময় হয়, সবকিছু যেন সুস্থ থাকে, স্বামী সন্তান এবং গৃহ সর্বতভাবে যেন মঙ্গলময় হয়ে ওঠে, এটা আমরা চাই সকলে, হ্যাঁ কি না? কারা কারা চান যে আমাদের গৃহ, আমাদের সংসার সুখের হোক, মঙ্গলময় হোক? কারা কারা চান? আপনারা সকলে চান না? চান। তো সবাই যদি চান, তাহলে সবাইকে নাম করতে হবে ভগবানের। শুধু মুখে বললে হবে না, এই নামের মালা নিয়ে নাম করতে হবে। এই ব্যাগের মধ্যে একটা নামের মালা আছে, সেই নামের মালা নিয়ে ভগবানের দিনান্তে একবার করে নাম করতে হবে, দিনান্তে একবার। তাহলে কি হবে? তখন ভগবান আমাদের সমস্ত প্রার্থনা জানতে পারবে, আমাদের মনের, আমাদের হৃদয়ের সমস্ত কথা ভগবান জানতে পারবে। বুঝতে পারছে? তখন আমাদের সমস্ত বাসনা ভগবান পূরণ করবে। কারণ হচ্ছে এইভাবে শুধু আসা যাওয়া সার হবে, আর লাভের লাভ কিছু হবে না। এই জন্মটা পেয়েছি, আবার আমরা কষ্ট করতে 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 সংসার প্রতিপালন করে মৃত্যুবরণ করব, আবার মৃত্যুর পর কোনো একটা দেহ পাবো, জন্ম পাবো, সেখানেও তাই আবার কষ্ট করতে হবে, আবার মৃত্যুবরণ করতে হবে। বুঝতে যাচ্ছে? এইভাবে শুধু যাওয়া আসা হতেই থাকবে। হয়তো বলছে অনেকে বলে, অনেকে ভাবে যে এই জন্মটা পেয়েছি আর পাওয়া যাবে কিনা জানি না, এই জন্মে ভালো মন্দ খেয়ে একশো আরাম করে নাও। বুঝতে পারছি? বলে কি বলে না অনেকে, যে এই জন্মটা পেয়েছি, ভালো মন্দ খেয়ে পরে এসো আরাম করে নাও, কদিন আর বাঁচবে, ভালো মন্দ খেয়ে পরে এসো আরাম করে নাও। কিন্তু এটা কতক্ষণ? যতক্ষণ শরীরের ক্ষমতা থাকবে ততক্ষণ, আমরা যতক্ষণ রক্তের জোর থাকবে ততক্ষণ এই কথাগুলি বলতে পারবেন।
যখন রক্তের জোর কমে যাবে, যখন বার্ধক্য হয়ে যাবে, যখন শরীরে জরা অর্থাৎ রোগ আসবে, রোগে ধরবে, তখন আর এই কথা বলতে পারবেন? এসরাম করে নাও, পারবেন না। তখন ভগবানের কথা চিন্তা হবে, তখন বিছানায় পড়ে পড়ে তখন ভগবানকে স্মরণ হবে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। কারণ সময় থাকতে তুমি ভগবানের শরণাপন্ন হওনি। তাই অসময়ে শরণাপন্ন হলে ভগবান ততটা তোমাকে আর কেয়ার করবে। বোঝা যাচ্ছে? তাই এই দোষগুলি আমাদের দোষ, কিন্তু আমরা ভগবানকে দিয়ে দিই। এই দোষগুলি কাদের দোষ? আমাদের দোষ। আমরা ভগবানের নাম করি না, তাহলে মঙ্গল কার হবে? আমাদের হবে? হবে না। কিন্তু যখনই অমঙ্গল করবে তখনই দোষ দিকে ভগবান। বুঝতে হবে তো বিষয়গুলো, নাকি? তাহলে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে ভগবানকে সামনে রেখে। এই কলিযুগ, এই যুগটা কি কলিযুগ? তো এই কলিযুগে অন্য কিচ্ছু নাই, কেবলমাত্র ভগবানের নাম করতে হবে। এই কলিযুগে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই এই কলিযুগে, শুধু একটাই ধর্ম, ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন, এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। আর কোনো ধর্ম নাই। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কেউ নাই, সবাই সমান এই কলিযুগে, সবাই কলিযুগে সমান। শুধুমাত্র ভগবানের নাম যারা করবে তারাই বৈষ্ণব, যারা ভগবানের নাম করবে তারাই হবে বৈষ্ণব। দেখছেন সকলের এই সবার গলাতে মালা রয়েছে, জপের মালা রয়েছে। এইরকম যারা যাদের জপের মালা নেই, আপনারা জপের মালা নেবেন অতি দ্রুত। জপের মালা নিয়ে দিনান্তে একবার করে ভগবানের নাম কীর্তন করবেন। এতে করে আপনাদের মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে। কিন্তু আপনি করলে আপনার পেট ভরবে, আপনি খেলে আপনার পেট ভরবে, আপনার সন্তানের কিন্তু ভরবে না। ভরবে? তাহলে যার খিদে পাবে তাকে খেতে হবে, আর যে খাবে তারই পেট ভরবে। ঠিক সেরকম এখন শুধু আপনি নামের মালা নিয়ে জপ করলে হবে না, পরিবারের সকল কি করতে হবে, তাহলে সকলের মঙ্গল হবে। বুঝেছে? আর এই নাম করতে, ভগবানের নাম জপ করতে, নামের মালা নিয়ে জপ করতে কোনো কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ কোনো বিধি নিষেধ নেই, বাজ বিচার নেই যে নিরামিষ খেতে হবে, এসব করতে হবে, এইসব কোনো নিয়ম নেই। ঠিক আছে? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেয়েও এই ভগবানের নাম করা যায়। নামের মালা নিয়ে ভগবানের নাম করা যাবে সমস্ত কিছু খেয়ে। কারণ ভগবান এই বিশ্ব চরাচর সংসারে সবকিছু ভগবান দিয়েছেন আমাদেরকে। দেখবেন আমরা যদি কারোর উপকার করি, আমরা যদি কারোর কথা শুনুন, এদিকে কথা বলবেন না, আমরা যদি কারোর উপকার করি তো সে যদি আমাদের নাম না করে, তখন আমরা কি বলি যে দেখো এর আমি এত উপকার করলাম, এ আমার একটুকু নাম করে না, আমার নাম করলো না, কত নিয়ম খারাপ। নুন খেয়ে গুণ গায় না, যে নুন খেয়ে গুণ গায় না তাকে কি বলে? নিমক খারাপ বলে না? তো ঠিক সেরকম এর কত উপকার করেছে আমি, এর কত উপকার করলাম, কত সাহায্য করলাম, তবু এই একটু আমার নাম করে না, তখন আমাদের রাগ হয় কি হয় না? ঠিক সেরকম এই যে সংসারে যা কিছু দেখছেন সব ভগবান দিচ্ছে, সমস্ত কিছু। একটা আপনি কিছু দিতে পারেননি, আপনার স্বামীও কিছু দিতে পারেননি, আপনার সন্তান কিছু দিতে পারেন, সবটা ভগবান সরবরাহ করছে। বুঝতে পারছেন? তো সেই সবটাই ভগবানের সম্পদ, আমরা গ্রহণ করছি। এখন সেই ভগবানের সম্পদ নিয়ে আমরা যদি ভগবানকে একটু ধন্যবাদ না জানাই, একটু প্রণাম না জানাই, একটু তার নামের মালায় যদি একটু তার নাম না করি, তাহলে সে খুশি হবে? তাহলে সে খুশি হবে কি? আমরা কারো উপকার করলে তারা যদি আমার নাম না করে, গুণ না গায়, তখন আমাদের যেমন রাগ হয়, ঠিক সেরকম আমরা সমস্ত কিছু ভগবানের, এখন ভগবান দিচ্ছে আমাদেরকে, এখন সেই ভগবানের নাম যদি আমরা একটু না করি, জপ না করি ভগবানের নাম, তাহলে ভগবান খুশি হবে কি? হবে না। এটা ভাবতে হবে, এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। কারণ আজকে আমি অনেক বড় বড়, এখানে আমাদের অনেক বড় বড় শ্লোক শুনিতে চলে যাবো, সংস্কৃত শ্লোক, আপনারা কিছুই বুঝতে পারবেন না, মাথার ওপর দিয়ে এরোপ্লেনের মতো চলে যাবে উড়ে, কিচ্ছু বুঝতে পারবেন না। এই কথাগুলো আগে বুঝতে হবে, কেন আমরা কেন মনুষ্য জন্ম পেয়েছি, এই জীবনটা কেন পেয়েছি, এই জীবনটাকে শুধু খাওয়া পড়া করেই কাটিয়ে দেবো না কি? এই জীবনের আসল উদ্দেশ্য কি? গৃহে স্ত্রী পুত্র সন্তান সকলকে নিয়ে থাকতে থাকতে আর কি করা যায়, এগুলো ভাবতে হবে। নাহলে জীবনটা শুধু আসা যাওয়াটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে, শুধু দুঃখই পাবো শেষের দিনে, শুধু দুঃখ। সেই জন্যই শাস্ত্রে বলছে, সংসার সংসার করে মিছা গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। তো সংসার সংসার যারা করছে, সংসার সংসার করতে 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 এক সময় সেই সংসারের জঞ্জাল হয়ে যায়, দাঁড়িয়ে যাবে। সংসার 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 করতে করতে সংসারের পেছনে খাটতে খাটতে সারা জীবন দিয়ে দিল, বার্ধক্য চলে আসলো, তখন কি হবে? আর তখন
যাদের জন্য এই সংসারের জন্য, যাদের জন্য এত কর্ম এত কষ্ট করা হয়েছিল, তারাই সেই সময় বিরক্ত হবে যখন আপনি আর এই সংসারে কাজ করতে পারবেন না, টাকা পয়সা দিতে পারবেন না। তখন কি হবে? তখন যাদের জন্য সংসার করেছিলেন সেই পুত্রেরা, পুত্রবধূরা সকলেই তখন বিরক্ত হবে। তখন জঞ্জাল হয়ে দাঁড়িয়ে যাবে গৃহে। আর জঞ্জাল মানে কি? নোংরা। জঞ্জাল কথা আর একটু বাংলা ভাষায় বলতে গেলে নোংরা। তো ঘরের নোংরাকে কোথায় রাখেন? বাইরে ফেলে দেন তো আস্তা কূপে, নাকি বাড়িতে বন্দি করে রাখেন বাক্সতে ভালো করে ফেলে দেন? তাহলে আপনি যখন ঘরে সেই নোংরা হয়ে যাবেন, জঞ্জাল হয়ে যাবেন, তাহলে ভাবুন সেই ঘরের লোকেরা আপনাকে কোথায় দেবে? যে ঘরে বাড়ির আপনি গৃহের যখন নোংরা হয়ে যাবেন, জঞ্জাল হয়ে যাবেন, তখন সেই গৃহের লোকরা আপনাকে কোথায় রাখবে? রাস্তায়। আজকে কত দেখা যায়, কত বৃদ্ধ মাতা পিতাকে নিয়ে গিয়ে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে চলে আসছে কত ছেলে, শোনা যায় না? কত শোনা যায়। তো সেই জীবন বা সেই দিন যেন আমাদের না আসে, সেই দিন যেন আমাদের কপালে না আসে, এটা আমাদেরকে ভাবতে হবে, নাহলে কিন্তু খুব দুঃখ দুর্দশা। তাই আমাদেরকে সর্বান্তকরণে ভগবানের ভজনা করতে হবে। তখন ভগবান আমাদেরকে দেখবেন, আমাদের ভগবান তখন আমাদের দায়িত্ব গ্রহণ করবে। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আমরা যদি হরির চিন্তা করবো, তা হরি আমাদের চিন্তা করবে। বুঝা যাচ্ছে? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, না হলে খুব অসুবিধা। হরির চিন্তা করতে হবে। হরির চিন্তা না করলে জীবন একদম দুঃখময়, যন্ত্রণাময়। সেই জন্য শাস্ত্রে বলছে, এই ঘোর সংসারে পড়িয়া মানো, না পাই দুঃখের শেষ, না পাই দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই ঘোর সংসারে পড়ে আমাদের দুঃখের শেষ আছে? দুঃখের শেষ নেই। দুঃখের শেষ আছে? এই সংসারে পড়ে দুঃখের শেষ নেই। নিরন্তর দুঃখ কষ্ট আমরা পেয়ে যাচ্ছি। কে কে সুখে আছেন একটু হাত তুলুন তো দেখি। কে কে সুখে আছেন? কেউ সুখে নেই এখানে? আমাদের ওই আমাদের এই প্রভুর পাড়াতে সবাই সুখে আছে। এই যে এই মাতাজিদের পাড়া সবাই সুখে আছে, আপনাদের পাড়াতেই সবার দুঃখ। তা হ্যাঁ, তো এই সংসারে পড়ে কেবল আমরা নিরন্তর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি। নিরন্তর কেউ সুখে নেই, কেউই না, আমরা কেউ সুখে নেই। কেউ বলতে পারবে না যে সুখে আছে, কারণ এই সংসারই হচ্ছে যন্ত্রণাময়, জ্বালাময়, দুঃখময় সংসার। এই সংসারে যারাই আসবে তাদের কি যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সেটা শাস্ত্রে বলেছে। তো তাহলে কি করলে সেই জ্বালা বা সেই যন্ত্রণা মিটবে? সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। কি বলছে? সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। অর্থাৎ সাধু সঙ্গ করার মাধ্যমে হরির ভজনা করলে তবেই এই দুঃখের অবসান হবে, তবে হয় অন্ত ক্লেশ। অন্ত মানে শেষ, ক্লেশ মানে দুঃখ কষ্ট। তো সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। তো এই যে সাধু সঙ্গের মাধ্যমে আপনারা হরির ভজনা করছেন, এই যে সাধু ব্যক্তিরা বলছে হরিনাম করার জন্য, তাদের কথা মতো আপনারা যদি হরিনাম করবেন, তাদের নির্দেশ মতো যদি চলবেন, তখনই এই দুঃখের মধ্যে থেকেও, দুঃখের সংসারে থেকেও সেই দুঃখ কষ্ট আপনাদেরকে আর ছুতেও পারবে না। যেমন পদ্ম পাতা বা পদ্ম ফুল কোথায় থাকে? পদ্ম কোথায় থাকে? জলে থাকে না? তো পদ্ম পাতাতে পদ্ম ফুলে জল লাগে? কেন লাগে না? জলে আছে তবু জল লাগে না। ঠিক সেই রকম এই জ্বালাময় যন্ত্রণাময় সংসারে আমরা থাকবো, কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে ছুতেও পারবে না। কেন পারবে না? আমরা ভগবানের স্মরণ গ্রহণ করবো। তাই সাধু সঙ্গের মাধ্যমে সাধুরা যেভাবে নির্দেশ দেবে, সেইভাবে যখন আমরা ভগবানের ভজনা করব, তখন আমাদের আর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা, কোনো অশুভ শক্তি, কোনো কিচ্ছু আমাদের আর ছুতেও পাবে না। বুঝলেন না?
এইভাবে আমাদেরকে ভজনা করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে। তাই মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো সাধু সঙ্গে কেবল মাত্র কৃষ্ণ নাম, আর কিচ্ছু না, কেবল মাত্র কৃষ্ণ নাম, শুধু এই করতে হবে। কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই, কোনো গতি নেই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া। তাই একটা কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এর মানে হচ্ছে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তিনবার বলা হয়েছে। তো এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নাই, কোনো কিছুর গতি নাই, গতি হবে না কৃষ্ণ নাম গ্রহণ না করি। বুঝতে পারছেন? তাই আজকে আমরা এসেছি আপনাদের এখানে সেই কৃষ্ণ নাম বিতরণ করার জন্য। আমরা কৃষ্ণ নাম বিতরণ করে বেড়াই। তাই আজকে আপনাদের কাছে এখানে আমরা কোনো ভাড়াটিয়ার কীর্তনিয়ার দলের মতো নয়, কিন্তু যে ভাড়া করে বায়না করে নিয়ে আসতে হয়, কিছু মুখস্থ করা ভুলি ছেড়ে দিয়ে চলে যায়, টাকা পয়সা ঢুকিয়ে পকেটে লুটপাট করে। আমরা কিন্তু এরকম নই। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফেরত যাব। নিয়ে এসেছি কি? ভগবানের নাম নিয়ে এসেছি, আর সেই নামটাই বিলিয়ে যাচ্ছে আপনাদের কাছে। যদি আপনাদের উন্নতি হয়, যদি আপনাদের কাজে লাগে, সেই জন্য আজকে আপনাদের এই গৃহে এসেছি। তো আপনারা যদি ভগবানের সেই নাম গ্রহণ করেন, তাহলে আপনাদের মঙ্গল হবে, আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই, শুধু আপনাদের মঙ্গলের জন্য আমরা এখানে এসেছি। হ্যাঁ কি না প্রভু? সব দূর দূরান্ত থেকে এসেছে। এই যে আমাদের প্রভু ছোড়া থেকে এসেছে, এই প্রভু আধুরিয়া থেকে এসেছে, এই প্রভু শ্রীচন্দ্রপুর 11 মাইল থেকে এসেছে, এই যে এসছে আধুরিয়া থেকে, এরকম সব দূর দূরান্ত থেকে এসেছে। আর আমাকে তো সকলেই চেনেন, হয়তো না চেনেন না জানি না, এমনি কি কালো মানুষ দেখা যায় কম। তা এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সকলে আমরা দূর দূরান্ত থেকে এসেছি কি জন্য? পেটের দায়ে। কি গো, পেটের দায়ে? টাকা ইনকাম করার জন্য? কি জন্য? তাহলে কি জন্য এসেছি? হরিনাম করতে নয়, বিলি করার জন্য এসেছি আপনাদের কাছে। আপনাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করছি, হাতে ধরে পায়ে ধরে, যে আপনারা হরিনাম গ্রহণ করুন, ভগবানের নাম কীর্তন করুন। কেন করবেন? আপনাদের মঙ্গল হবে। যারা ভগবানের ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা ভগবানের ভক্ত হয়, তারা সর্বজীবের মঙ্গল চায়, তারা কখনো কারোর খারাপ চায় না। তারা ভগবানের নাম করতে বলে পয়সা নেয় না, ঠিক আছে? নিঃস্বার্থ ভাবে ভগবানের নাম তারা বিলিয়ে যায়, কারণ তারা জানে যে ভগবানের নামের কত মহিমা। সেই নাম যদি কেউ গ্রহণ করে, তার জীবন নিতাই গৌর প্রেমানন্দে তার জীবন মঙ্গলময় হয়ে যাবে। সেই জন্য তারা সাধুরা সবার মঙ্গল চায়। সেই মঙ্গলার্থে যদি একটা জীবের মঙ্গল হয়, সেই জন্য সাধুরা এখানে সেখানে গৃহে গৃহে ঘুরে বেড়ায় লোকদের, যাতে করে যেন তাদের মঙ্গল হয়। এতে করে সাধুদের কোনো স্বার্থ এখানে নেই, কোনো স্বার্থ নেই। এক বেলা কাজ করে আর এক বেলা হরিনাম বিলি করে করে বেড়ায়, এই তো সাধুদের কাজ। তো আজকে আমরা এসেছি আপনাদের গৃহে, আপনাদের এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। তো আপনারা সেই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। কাদের কাদের কাছে জপমালা নেই? একটু হাত তুলতে দেখি, লজ্জা করবেন না। কাদের কাছে নেই? হাত আচ্ছা, খুব সুন্দর। তো আপনারা জপ করুন ভগবানের নাম, লজ্জার কিছু নেই, অনেকে করছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ভগবানের নাম জপ করলে ক্ষতি কিছু হয়ে যাবে না, যার জন্য সারাটা জীবন আপনার স্বামী পুত্র এখনো পর্যন্ত সুস্থ ভাবে রয়েছে, এখনো পর্যন্ত। কাল কি হবে আপনি জানেন না, আমিও জানি না। হ্যাঁ, আজকে রাত্রিতে চোখ বন্ধ করে ঘুমালে কাল সকালে চোখ খুলবে কিনা আপনি জানেন? জানেন না, বুঝতে পারছেন? তাহলে সেই ভগবানের কৃপাতে কিন্তু এখনো মধ্যে বেঁচে আছেন, প্রত্যেক দিন চোখ খুলছে সকালে। এমন দিন কারো না আসুক যে চোখটাই আর খুললো না। এমন দিন কারো না আসুক যে স্বামী বাইরে গেছে, ছেলে স্কুলে গেছে, ফিরলো না, বা ফিরলো অন্য বিপদ হয়ে, এরকম দুর্ঘটনা যেন কারো না ঘটে। বুঝা যাচ্ছে? তাই যদি আমরা ভগবানের নাম করতে পারি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি, ভগবানের নাম করলে কি হবে? ভগবান দেখবে কোথা থেকে এই আওয়াজ আসছে। যদি কেউ আমাদের নাম ধরে ডাকে, আমরা তাকিয়ে দেখি না কে ডাকছে, হ্যাঁ কি না? ঠিক সেরকম আমরা যখন সে ভগবানের নাম করবো, ভগবান তখন দেখবেন যে কে আমার এই নাম ধরে ডাকছে। যদি তার প্রতি দেখছে অমুক ব্যক্তি রাখছে, তো ভগবানের দৃষ্টি যদি তার উপর পড়ে, তার আর কোনো অমঙ্গল হয় কখনো? ভগবানের দৃষ্টি যদি কারোর উপর পড়ে, তার কখনো অমঙ্গল হবে? আর তার কেন, তার ফ্যামিলি পরিবারের পর্যন্ত তার অমঙ্গল হবে না।
বুঝতে যাচ্ছে? তাই আমাদেরকে ভগবানকে দেখার চেষ্টা করলে হবে না, ভগবান যেন আমাদেরকে দেখে সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কি করে করতে হবে? নামের মালা নিয়ে ভগবানকে ডাকতে হবে। ডাকলেই ভগবান দেখবে কে ডাকছে, তখনই দৃষ্টিপাত করবে, ব্যাস তখনই মঙ্গল, আর কোনো অমঙ্গল থাকবে না। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নাম সংকীর্তন কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আজকে এখানেই সমাপ্ত করি, আবার অন্য কোনো দিন আপনারা বলবেন, আসবো আবার কথা হবে, যদি আপনাদের ভালো লাগে। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, হরি বল। আর যদি নামের মালা কেউ নিতে চান সেটা করতে পারেন। হরে কৃষ্ণ।